বাড়ির পিঞ্জর ছেড়ে বাইরে ছুটে যাওয়ার জন্য, কোনো একটা নিরুদ্দেশ যাত্রার জন্য, স্বাধীন জীবিকার জন্য। মহেশ্বরের মহারানী গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা নরসিংহ আইঙ্গার আমাকে টেলিগ্রাম পাঠিয়েছেন। There is an opening for you. Start as soon as possible. এখন আমি আত্মীয় স্বজন বিরহিত জীবনযাত্রায় পদক্ষেপ করতে যাচ্ছি। আমার জীবন একটা নতুন মোড় নিল। সরলা দেবী জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তখন ঠাকুরবাড়ি ছিল শিল্পকলা, সাহিত্য, দেশাত্মবোধ, স্বদেশ চেতনার মূল কেন্দ্রভূমি। এই কেন্দ্রভূমিতে তার জন্ম এবং তার বাল্যকাল সেখানে কেটেছে। তার মা স্বর্ণকুমারী দেবী বিখ্যাত লেখিকা ছিলেন সেখানে, এবং তার বাবা জানকীনাথ ঘোষাল জাতীয় কংগ্রেসের সূচনায় তার প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাতে তার পিতৃদেবের কাছ থেকেও জাতীয় কংগ্রেস, জাতীয় চেতনার যে উন্মেষ তা আমরা সরলা দেবীর মধ্যে দেখতে পাই। এই দুটো পরিবার, অর্থাৎ তার পিতার পরিবার এবং মায়ের দিক থেকে ঠাকুরবাড়ির পরিবার, এই উভয় পরিবারের প্রভাব সরলা দেবীর উপরে ছিল। হ্যাঁ, আমার ব্যক্তিগত স্বাধীনতার শখ জাতীয় ও দেশগত স্বাধীনতার রূপ নিল। শখ আর শখ মাত্র রইল না, কজের আকার ধারণ করল। আমার অঙ্গুলির প্রথম সঞ্চালনে ভারতীর বীণা রুদ্রবীণ হয়ে বেজে উঠল। শঙ্করের ফেরি নাদিত লেখনী আমার বাঙালিকে মৃত্যু চর্চায় আহ্বান করল। বীণার প্রথম ঝঙ্কারে বীণা তাদের ডেকে বলল, মৃত্যুকে চেয়েছে বরণ করতে শেখো, তার কবলিত হও না, তাকে স্পর্ধা করো, তার সম্মুখীন হও। তৃতীয় তারে ঝঙ্কার দিয়ে রুদ্রের বীণা বাজল আমার হাত দিয়ে। বিলিতি খুশি বনাম দেশি কিল এই রাগে। এতদিন যে সাহিত্য ছিল কোমল আস্তরণ পাতা কমলালয়ার সরস্বতীর নিকুঞ্জ, তা হলো শ্মশানবাসী রুদ্রের ভীম নর্তন ভূমি। তলে তলে ছেলেরা আমার সঙ্গে দেখা করতে আরম্ভ করল। আমি তাদের ভারতবর্ষের মানচিত্র প্রণাম করিয়ে শপথ করালাম। তাদের মধ্যে বেছে বেছে একটি অন্তরঙ্গ দল গঠন করলাম। শেষে তাদের হাতে রাখি বেঁধে দিলাম আত্মনিবেদনের সাক্ষী হিসেবে। নমস্কার। নমস্কার। আপনার রবি মামা আপনার উপর ভীষণ চটেছেন। কেন? আপনি প্রতাপাদিত্য উৎসব করে তার বউ ঠাকুরানী হাটে চিত্রিত প্রতাপাদিত্যের ঘৃণ্যতা অপলাপ করে অন্য এক প্রতাপাদিত্যকে জাতির হিরো ওয়ার্শিপ করে তুলছেন। আপনি ওনাকে বলে দেবেন আমি প্রতাপাদিত্যকে মানুষের আদর্শ হিসেবে গড়ে তুলতে চাইনি, এবং তার সমস্ত কাজ আমি সমর্থন করি না। কিন্তু তিনি বাংলার শিবাজি ছিলেন। মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে একা দাঁড়িয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি সে পৌরুষ ও সাহসিকতাকে প্রতিষ্ঠা করেছি। ইতিহাসগত কোনো ভুল থাকলে বলবেন, আমি মাথা পেতে নেব। এরপর উদযাপন করলেন উদয় আদিত্য উৎসব। উদয় আদিত্যর ছবি ছিল না বলে একটি তরবারিকে রাখা হয়েছিল বীরের আত্মার প্রতিরূপ হিসেবে। দুর্গাপূজার অষ্টমীর আরেকটি নাম বীরাষ্টমী। অনেকদিন ধরে বাংলা একটা জাতীয় উৎসবের কথা ভাবছিলাম, আজ তা পেয়ে গেলাম। এবছরে মহাষ্টমীর দিন বীরাষ্টমী উৎসব শুরু করব।